আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম ইকবাল এবং সাকিব আল হাসান কি খেলবেন, কি ভাবছে বিসিবি? সাকিব আল হাসান যে অবস্থায় রয়েছেন তাতে তাকে দলে নিয়ে খেলানো খুব একটা সম্ভব হয়তো বিসিবির হবে না। তামিম ইকবাল ফিরবেন কিনা সেটাও অনিশ্চিত। আর মাত্র 2 মাস পর পাকিস্তানের মাটিতে পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির। এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেটে আলোচনার কেন্দ্রবিন্দুতে সাকিব এবং তামিম দলে ফেরার ইস্যু। অনেকেই মনে করছেন এই টুর্নামেন্ট দিয়ে দেশের জার্সিতে নামবেন 2 সিনিয়র ক্রিকেটার। শনিবার বোর্ড সভা শেষে 2 তারকাকে নিয়ে কথা বলেছেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে তামিমের দলে ফেরা নিয়ে শুরু হয়েছিল আলোচনা। সে সময় তামিম ইস্যুতে বিসিবির সিদ্ধান্ত জানতে চেয়েছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তাই আজ সভা শেষে এই প্রশ্নই করা হয়েছে সভাপতিকে। তিনি বলেছেন, তামিম যেহেতু এখনো ওয়ানডে থেকে অবসর নেয়নি, নির্বাচকরা যদি মনে করেন তাহলে তাকে দলে নিতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। দেশের ক্রিকেটে আরেক আলোচিত নাম সাকিব আল হাসান। আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত থাকা এবং হত্যা মামলার আসামি হওয়ায় দেশে ফিরতে পারছেন না তিনি, যার ফলে আসন্ন বিপিএল এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করা নিয়ে বিপাকে পড়েছেন দেশসেরা এই ক্রিকেটার। এদিন সাকিবের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে ফারুক আহমেদ বলেছেন, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সময় ওর মানসিক অবস্থা ভালো ছিল না, তাই খেলতে পারিনি। তবে বিপিএল নিয়ে ওর কি ভাবনা আমি জানি না, এ বিষয়ে কোনো আপডেট নেই। আর যেহেতু সে ওয়ানডে থেকে অবসর নেয়নি, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বিবেচনায় থাকবে।